আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজকে আমরা সূরা আত-তিন কুরআন শরীফর ৯৫ নম্বর সূরাটা আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করমু। এই সূরাটাও একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে ৮টা আয়াত আছে। সূরাটারে বুঝার স্বার্থে আমরা এটারে ৫টা সেকশনে ভাগ করতাম পারি। প্রথম সেকশন ১ থাকি ৩ নম্বর আয়াত আল্লায় ৪টা বিষয়র শপথ নিছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর জীবনের একটা কঠিন মুহূর্তত, যেটা আমরা সূরা আদ-দুহা আর সূরা আল ইনশিরাহ পাইছি। এই কঠিন মুহূর্ত তানরে বিগ পিকচার তান পূর্ববর্তী নবী অকলতর কথা মনে করাইয়া দিছেন। আর মক্কার মানুষ অকলতর অবাধ্যতার লাগি আল্লাহ যে মক্কারে ধ্বংস করতা নাই, ইটার গ্যারান্টির মাধ্যমে নবীজিরে স্বস্তি দিছেন। ২ নম্বর সেকশন ৪ নম্বর আয়াত আল্লাহ তুলিয়া ধরছেন তাইন যে আমরার জীবনের মূল উদ্দেশ্য হাসিল করবার লাগি আমরার ফিজিক্যাল, ইমোশনাল এবং স্পিরিচুয়াল এবিলিটি দিছেন, যেটা আল্লাহ তান আর কোনো সৃষ্টি অকলতরে দিছেন না। ৩ নম্বর সেকশন ৫ নম্বর আয়াত আল্লাহ তুলিয়া ধরছেন যে এই অ্যামেজিং এবিলিটি থাকার বাদেও মানুষে যদি এই নিয়ামতর মিসইউজ করে, অপরচুনিটিসগুলারে খামো লাগাইয়া সৃষ্টির মূল উদ্দেশ্য হাসিল করে না, তাইলে পরকালও তার ঠিকানা হইব সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, জাহান্নাম। ৪ নম্বর সেকশন ৬ নম্বর আয়াত আল্লাহ তুলিয়া ধরছেন যে আল্লাহর বিশেষ নিয়ামতগুলা চিহ্নিত করিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, মৃত্যুর মাধ্যমেই যে তার জীবনের শেষ নাই ইটা বিশ্বাস করব, আর আল্লাহর শিখাইয়া দেওয়া জীবন ব্যবস্থা তার জীবনে বাস্তবায়িত করব। তার লাগি যে চিরস্থায়ী সফলতা বাড়ছাইয়া বইরিছে ইটা তুলিয়া ধরছেন। আর ফাইনালি ৫ নাম্বার সেকশনও ৭ এবং ৮ নাম্বার আয়াত আল্লাহ এরারে ওয়ার্নিং দিরা যারা ওখনও গুম তাকি হজা গইছে না, প্রতিদান দিবসের উপরে পরিপূর্ণ ইমান আনিয়া ইদিনর লাগি নিজেরে তৈরি করবার লাগি রেডি করাত মগ্ন হইছে না, অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে হে গাফিল। ওখন আমরা এই সূরার আয়াতগুলা আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম ৩টা আয়াত হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কসম ফিগর আর অলিবর, আর কসম সাইনাই পর্বতর, আর কসম এই পারফেক্ট নিরাপদ শহরর। এই ৩টা আয়াত আল্লাহ ২টা বরকতময় ফল আর ২টা জাগার শপথ নিছেন। আমরার দেশও যেইভাবে অন্য কোনো এলাকা যেটার লাগি বিখ্যাত, অনেক সময়ও বিখ্যাত জিনিসটার রেফারেন্স দিয়া আমরা ও জায়গা বুঝাই, যেমন দই হইলেই বগুড়া বুঝাই, আর আমর এলাকা হইলে রাজশাহী বুঝাই, সার এলাকা হইলে শ্রীমঙ্গল বুঝাই। এই ট্রেডিশনটা আরব দেশও আসিল। ওতার লাগি কিছু কিছু উলামা অকলতর মতে আল্লাহ ফিগ শব্দর মাধ্যমে যে জায়গা ফিগর লাগি বিখ্যাত আসিল, মাউন্ট জুডি, যেখানেও নূহ আলাইহিস ইসলামর নৌকা দাঁড় বিছিল, ও জায়গা বুঝাইছেন। আর জাইতুন অলিভ শব্দর মাধ্যমে প্যালেস্টাইন, যে জায়গা অলিভর লাগি বিখ্যাত আসিল, ও জায়গা বুঝাইছেন।
আর এই জায়গা অকল তো আল্লাহ যে বিখ্যাত নবী অকল তোরে ফাটাইছেন, এরারে আল্লাহ কিভাবে পরীক্ষা করছিলা, তারার মিশন অকল কতখান কঠিন আছিল, এইগুলা লইয়া রিফ্লেক্ট করবার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে অনুপ্রাণিত করছেন, যাতে তান জীবনের কঠিন মিশনটারে অন্যান্য নবী অকলতর মিশন অকলতর লগে মিলাইয়া স্বস্তি ফিল করেন। আর এই রেফারেন্সগুলা তখনকার দিনের জিউইশ এবং খ্রিস্টান ট্রাইব অকলতে শুনিয়া আশ্চর্য হয়ে যায়, কারণ এইগুলা খালি তারাই জানত, মক্কার মানুষ অকলতে জানত না। আর নবীজি যেহেতু তারার ধর্মীয় বই অকল পড়ছেন না, তাই এইগুলা জানার কথাই নাই, আনলেস আল্লাহ ওহির মাধ্যমে তানরে জানাইন। অতএব এই আয়াতগুলা তারার সামনে কুরআনের সত্যতা তুলিয়া ধরে। 3 নম্বর আয়াত আল্লাহ ওয়াহাদাল বালাদিল আমিন, এই আমানতপূর্ণ বালাদ, সিকিউরড বরকতময় শহরের মাধ্যমে মক্কা শহরে বুঝাইছেন। আমিন শব্দ আইছে আমানাহ শব্দ তাকি। আল্লাহ যে এই শহর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে কাবাগর বানাইয়া আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে এই শহরও ফাটাইয়া সম্মানিত করছেন, ইটার লাগি এই শহরের মানুষ সকলতরে এই শহরের আমানত রক্ষা করবার লাগি উদ্বুদ্ধ করছেন। কাবারে মূর্তি পূজার তাকি পবিত্র করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর বিরোধিতা না করিয়া তানরে আমানত হিসাবে গ্রহণ করলে আল্লাহ যে তারারে সম্মানিত আর পুরস্কৃত করবা, ইটা তুলিয়া ধরছেন। এই 3টা আয়াত ফরিয়া আল্লাহ যে জিনিসগুলা লইয়া কসম নিছেন, আমরা এইগুলা ব্রিফলি বুঝার চেষ্টা করলাম। আল্লাহ কিতার গুরুত্ব আমরা সামনে তুলিয়া ধরবার লাগি কসম নিছেন, ইটা তুলিয়া ধরছেন এর বাদর আয়াত। অতএব এই আয়াতটা পালা করি বুঝা লাগব, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত। 4 নম্বর আয়াত আল্লাহ কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমরা ইনসান অকলতরে সৃষ্টি করছি, ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর গঠন দিয়া। অর্থাৎ আল্লাহ মানুষরে ফিজিক্যালি এবং ইমোশনালি ইকুইপ করছেন, এবিলিটি দিছেন, আক্কল দিছেন, আর আমরারে গাইডেন্স দিছেন, যাতে আমরা আমরার পটেনশিয়াল উপলব্ধি করিয়া সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা যে দায়িত্ব এবং কর্তব্য আছে এইগুলারে ঠিক মতো পালন করিয়া আল্লাহ আমরারে যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন এটা পরিপূর্ণ করতাম পারি। আল্লাহ আমরারে যে এবিলিটিটা দিছেন টু অ্যাচিভ আনইমাজিনেবল সাকসেস, ইটা আমরা দুনিয়াত নফসর প্রতারণা আর শয়তানর দুকাত ফরিয়া ভুলি যাই, আর জীবনটা রং ফতে ব্যয় করিয়া বেশিরভাগ মানুষে নিজেরে দুজখর দিকে ধাবিত করি, যেটা আল্লাহ বাদর আয়াত উল্লেখ করছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা মানে অতঃপর, এর বাদে, রাদাদনা আমরা তারে ফিরাইয়া দেই, উই রিটার্ন হিম কোন জায়গাত, আসফালা সাফিলিন, লোয়েস্ট অফ লো, সবচেয়ে নিচা জায়গাত। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট আয়াত। আগর আয়াত আল্লাহ আমরারে কইসলা যে তাই আমরারে আহসানি তাকওয়িম অর্থাৎ সবচেয়ে বালা আকৃতি দিয়া বানাইছেন। শারীরিক এবং মানসিকভাবে আল্লাহর অন্যান্য সৃষ্টি থাকি বেশি এবিলিটি দিছেন টু রিচ দ্য হাইয়েস্ট প্লেসড ইন জান্নাহ। অথচ আমরা দুনিয়াবী জীবনও আল্লাহর এই অপরিসীম দয়াটা অ্যাপ্রিসিয়েট করি না। আমরা আমরার আক্কল ইউজ করিয়া
আমরারে বেহেস্তর সর্বোত্তম স্থান ও ফুসবার যে ফত বাতাইয়া দিছইন, ই ফত আগুয়াইয়া যাইতে অস্বীকার করি। আর ওয়াইল্ড এনিমেল অকলতল্লা খান মনের ইচ্ছাগুলারে পরিপূর্ণ করাত গিয়া প্রতিনিয়ত আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করিয়া আমরারে সবচেয়ে নিচে নামাইলাই। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করতাম আমরা যাতে এই ধরনের মানুষ সকলতর অন্তর্ভুক্ত না হই। আমরার ভুল স্বীকার করিয়া তওবা করিয়া আমরা যাতে আল্লাহর কাছে ফিরিয়ে আইতাম পারি, আর প্রতিনিয়ত চেষ্টা এবং সৎকর্মর মাধ্যমে যাতে আমরা আল্লাহর নিকটবর্তী হইতাম পারি, যেটা আল্লাহ বাদর আয়াত শিখাইয়া দিছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে, অর্থাৎ আল্লাহ তারে যে পটেনশিয়াল দিছইন, কুরআনের মাধ্যমে যে সুন্দর জীবন ব্যবস্থা দিছইন, ইটারে অন্তর দিয়া স্বীকার করছে, আর আমিলুস সালিহাত বালা আমলর মাধ্যমে অর্থাৎ খামর মাধ্যমে এই বিশ্বাসর বাস্তবায়ন করছে, তারে আল্লাহ দিবা আজরুন, একমাত্র এরার আজর অর্থাৎ প্রতিফল হইব গায়রু মামনুন, অফুরন্ত চিরস্থায়ী পুরস্কার। অর্থাৎ এরা যেহেতু দুনিয়াত একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি তার মনের ইচ্ছা অকল এবং লোভ লালসারে কন্ট্রোল করছে, ও তার লাগি এর পুরস্কার হিসাবে আল্লাহ তারে বেহেস্তর উত্তরাধিকারী করিয়া চিরস্থায়ী সফলতার ব্যবস্থা করিয়া দিবা, যেটা কোনো দিন শেষ হইত নাই। আল্লাহ আমরারে তান দয়ায় এই ধরনের মানুষ সকলতর অন্তর্ভুক্ত কর্তা। এই সূরাটার মূল মেসেজটা আল্লাহ আমরারে অলরেডি কইলেইছইন, কিন্তু আমরা যাতে এই মেসেজটা লইয়া চিন্তা করি, ও তার লাগি এই সূরার কনক্লুশনও আল্লাহ আমরা প্রত্যেকরে 2টা প্রশ্ন করছইন। অতএব এই প্রশ্নগুলা বুঝিয়া এটার উত্তর খুঁজা লাগব। 7 নম্বর আয়াত হইল ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। ফামা ইউকাযযিবুকা, সুতরাং কিতায় তোমারে অস্বীকার করায়, বা'দু বিদ্দীন, প্রতিফল দিবসরে। আল্লাহ আমরারে জিখাইন কিতায় তোমারে আল্লাহর অফুরন্ত পুরস্কার অস্বীকার করতে বাধ্য করছে। অতএব এই প্রশ্নটা আমরা প্রত্যেকে নিজেরে করা লাগব। দুনিয়ার মাঝে কিতার লাইছে আমরা আখিরাতর অফুরন্ত পুরস্কারের অবহেলা করলাম, ইটা তুকাইয়া বার করিয়া আখিরাতর পুরস্কারের লগে কম্পেয়ার করিয়া প্রায়োরিটি নির্ধারণ করা লাগব। 8 নম্বর আয়াত হইল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারক হলতা কি শ্রেষ্ঠ বিচারক নাইনি? অর্থাৎ আল্লাহ নিশ্চয়ই বিচার দিবস সুবিচার প্রতিষ্ঠা করবা, জাস্টিস ডেলিভার করবা। অতএব আল্লাহ যে আমরারে আহসানি তাকুইম দিছইন, শারীরিক এবং মানসিক এবিলিটি দিছইন টু অ্যাচিভ আলটিমেট সাকসেস, এটা মনে প্রাণে বিশ্বাস করিয়া খামর মাধ্যমে এই বিশ্বাসের প্রতিফলন করতে পারলে নিশ্চয়ই আমরা বিচার দিবসও আনন্দে আত্মহারা হইয়া চূড়ান্ত সফলতা অর্জন করতাম পারমু। অন্যদিকে যারা আখেরাতর পুরস্কারের তোয়াক্কা করে না, পশুত্ব আর শয়তানি নফসর গুলামি করে, তারার প্রতিফল হইব অত্যন্ত ভয়াবহ। আল্লাহ আমরারে কুরআন প্রদত্ত সুন্দর জীবন ব্যবস্থা ইমপ্লিমেন্ট করিয়া সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।